হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সক্লুসিভ ইনফো। ডিয়ার ভিউয়ার্স, আবারও আপনাদের জন্য দারুণ একটা গুড নিউজ, যেখানে আগরতলার জন্য, শুধু আগরতলার জন্য না, আমাদের নর্থ ইস্টের মধ্যে প্রত্যেকটা স্টেটের মধ্যে কিন্তু ভ্যাকেন্সিটা এসছে। এবং স্পেশালি আমাদের আগরতলাতে কিন্তু পোস্টিং এটা থাকবে, যেখানে গ্রুপ এ, বি এবং সি বিভিন্ন পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। যেখানে এজ লিমিট আপনাদের থাকছে 18 থেকে 35 বছর পর্যন্ত। সেটা কিন্তু পোস্ট ওয়াইজে আপনাদের যে এজ লিমিট সেটা কিন্তু আলাদা থাকবে। তো অবশ্যই ডিটেলসে নোটিফিকেশানটা দেখবেন, তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন এটাতে কী কী কোয়ালিফিকেশান, এটার এজ লিমিট, সিলেকশন প্রসেস, এটার সমস্ত কিছু কিন্তু আমি এটাতে আলোচনা করে দেবো। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এবং অবশ্যই সবাইকে একটা রিকোয়েস্ট করবো, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই একটা করে শেয়ার করবেন, যাতে প্রত্যেকের কাছে ভিডিওটা পৌঁছে যায়। তাহলে চলুন, যে অফিসিয়াল নোটিফিকেশান সেটা আমরা দেখে নিচ্ছি এখনই। সো এটা হলো সেই অফিসিয়াল নোটিফিকেশানটা। তো এটার প্রথমেই আমি এটার ইম্পর্ট্যান্ট যে ডেটটা সেটা আমি প্রথমে বলে দেব। তো অবশ্যই ডেটটা একটু খেয়াল রাখবেন। এটাতে ফর্ম ফিল আপ করার জন্য যে স্টার্ট হয়েছে ডেট, সেটা হলো 2রা ডিসেম্বর থেকে, অর্থাৎ এই ডিসেম্বরের 2 তারিখ থেকে কিন্তু ফর্ম ফিল আপটা শুরু হয়ে গেছে। এবং এটার যে লাস্ট ডেট থাকবে সেটা হলো 22 ডিসেম্বর 2025। অবশ্যই এর মধ্যে কিন্তু আপনাদের আবেদন করতে হবে। তো অবশ্যই যা যা ফর্ম ফিল আপ করবেন আমার সঙ্গে যোগাযোগ করবেন। আর বর্তমানে আইবিতেও ফর্ম ফিল আপ চলছে, এমটিএস পোস্টে, আর সিটেটের ফর্ম ফিল আপ চলছে। তো যা যা ফর্ম ফিল আপ করবেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। তো আজকের যে অফিসিয়াল নোটিফিকেশান সেটা কোন ডিপার্টমেন্ট থেকে এসছে এবং কী কী পোস্ট রয়েছে সমস্ত কিছু প্রথমে দেখে নেব। তো এই আজকের যে ভ্যাকেন্সি সেটা হলো সিবিএসই বোর্ডের, অর্থাৎ সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের জব হবে এবং পোস্টিং কিন্তু আপনাদের অবশ্যই প্রত্যেকের নিজস্ব স্টেটে কিন্তু আপনাদের পোস্টিংয়ের ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে। অর্থাৎ আপনাদের জন্য এটা খুবই দারুণ অপরচুনিটি, যারা সেন্ট্রাল গভর্নমেন্টের জব করতে চান নিজস্ব স্টেটে থেকে। তো অবশ্যই এটা আপনাদের জন্য গুড নিউজ হবে, কারণ এটাতে আমি সম্পূর্ণটা দেখে দেবো যে আগরতলার মধ্যে কিন্তু এখানে আপনাদের পোস্টিংটা থাকবে যারা আগরতলা থেকে অ্যাপ্লাই করবেন, এবং ওয়েস্ট বেঙ্গল থেকে যারা অ্যাপ্লাই করবেন অবশ্যই আপনাদের নিজস্ব স্টেটেও কিন্তু আপনাদের পোস্টিংটা হয়ে যাবে। তো এখানে কী কী ভ্যাকেন্সি রয়েছে সেটা দেখে নেব। তো প্রথমে গ্রুপ সি ক্যাটাগরি কী কী পোস্ট রয়েছে সেটা হলো জুনিয়র অ্যাকাউন্টেন্ট পোস্ট, গ্রুপ সি ক্যাটাগরি। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, এটা হলো গ্রুপ সি ক্যাটাগরি। তারপর গ্রুপ বি ক্যাটাগরি রয়েছে, যেখানে সুপারিনটেনডেন্ট, তারপর জুনিয়র ট্রান্সলেশন অফিসার, এগুলি কিন্তু পোস্ট রয়েছে। তারপর গেজেটেড অফিসার যে পোস্ট সেটাও কিন্তু এখানে রয়েছে, এখানে প্রফেসর লেভেলের রয়েছে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর লেভেলের রয়েছে। তো সবার জন্য কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে, গ্রুপ এ, বি, সি প্রত্যেকের জন্যই কিন্তু এখানে ভ্যাকেন্সি থাকবে। তো অবশ্যই দারুণ অপরচুনিটি হবে, যারা সেন্ট্রাল গভর্নমেন্টের জব নিজস্ব স্টেটে থেকে করতে চান তাহলে অবশ্যই এটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, যাতে সমস্ত কিছু আপনারা এখানে বুঝতে পারেন। তো প্রথমে দেখে নেব এটা যে পোস্টিংটা কোন জায়গায় থাকবে। তো নোটিফিকেশনের মধ্যে লেখা আছে দেখুন, দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট শ্যাল বি পোস্টেড ইন এনি অফ দ্য অফিসেস অফ দ্য বোর্ড। এক্সাম্পল রিজিওনাল অফিস যেগুলি আছে, যেমন আমাদের আগরতলা রয়েছে। দেখুন, আমাদের ত্রিপুরা থেকে যারা অ্যাপ্লাই করবেন অবশ্যই আপনাদের জানা উচিত যে আমাদের আগরতলা কিন্তু একটা রিজিওনাল অফিস যে ব্রাঞ্চ রয়েছে সেটা কিন্তু আমাদের আগরতলাতে আছে। তো অবশ্যই সেখানে কিন্তু আপনাদের পোস্টিংটা হয়ে যাবে। এবং যারা কলকাতা থেকে অ্যাপ্লাই করবেন, কলকাতাও কিন্তু আপনাদের রিজিওনাল অফিসের যে ব্রাঞ্চ সেখানে কিন্তু আছে। তো অবশ্যই এখানে আপনাদের কিন্তু পোস্টিং হয়ে যাবে। তো এখানে যে পোস্টগুলি রয়েছে অ্যাকচুয়ালি গ্রুপ সি ক্যাটাগরি, যেরকম জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র অ্যাকাউন্টেন্ট, এগুলি কিন্তু সম্পূর্ণ আপনাদের বোর্ডের মধ্যেই কিন্তু আপনাদের পোস্টিংটা অবশ্যই পড়বে। তো অবশ্যই সেটা নিয়ে কোনো টেনশন করবেন না। তো যারা অ্যাপ্লাই করবেন অবশ্যই যোগাযোগ করবেন। এবার দেখে নেব এটার যেই কোয়ালিফিকেশান কী কী রয়েছে। তো অবশ্যই সেটা খুবই গুরুত্বপূর্ণ। তো এটাতে কোয়ালিফিকেশানের আগেও আরেকটা গুরুত্বপূর্ণ, এটার যে এজ লিমিটটা। তো এজ লিমিটটা একটু দেখে নেব। তো এটার অ্যাকচুয়ালি এজ লিমিটটা হলো 18 বছর থেকে আপনারা আবেদন করতে পারবেন। এবং আপনাদের প্রত্যেকের জন্য কিন্তু, যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে প্রত্যেকের জন্য কিন্তু এখানে 5 বছরের ছাড় আপনারা বয়সের পেয়ে যাবেন। আর বাকি যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে আপনারা মোটামুটি 3 বছরের বয়সে ছাড় পেয়ে যাবেন। আর বাকি যারা পিডব্লিউডি তাদের ক্ষেত্রে 13 বছরের ছাড় রয়েছে। আর পিডব্লিউডি যারা এসসি এসটি ইনক্লুডিং ওমেন তাদের ক্ষেত্রে 15 বছরের কিন্তু বয়সের ছাড় আপনারা এখানে পেয়ে যাবেন। তো অ্যাকচুয়ালি এটাতে আবেদন করার জন্য যে ম্যাক্সিমাম এজ লিমিট এসসি এসটির ক্ষেত্রে যদি আপনারা হয়ে থাকেন তাহলে 35 বছর পর্যন্ত কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। তো অবশ্যই সেটা একটু লক্ষ্য রাখবেন। এবার দেখে নেব এটার যে কোয়ালিফিকেশানটা। তো এখানে প্রথম যে কোয়ালিফিকেশানগুলি রয়েছে সেটা হলো অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। এটা হলো ব্যাচেলার ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি, অর্থাৎ আপনি শুধুমাত্র
গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকলে কিন্তু আপনি এই পোস্টে জন্য আবেদন করতে পারবেন। এজ লিমিট আপনাদের 35 বছর পর্যন্ত। আর কী কী স্টেজে পরীক্ষাটা হবে সেটাও একটু দেখে নেবেন। প্রথমে আপনাদের এমসিকিউ বেসড পরীক্ষাটা হবে। 2 নাম্বার টায়ার 2তে হবে অবজেক্টিভ টাইপ, যেটা ওএমআর বেসড আপনাদের টেস্টটা হবে। তারপর ইন্টারভিউ হয়ে যাবে, তারপর কিন্তু আপনাদের সিলেকশন কমপ্লিট। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পোস্টে যারা আবেদন করবেন গ্রুপ 1 ক্যাটাগরিতে। তারপর রয়েছে পরবর্তী পোস্ট, যেটা হলো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর। এটার ক্ষেত্রে অবশ্যই পোস্ট গ্রাজুয়েট লাগবে, সঙ্গে অবশ্যই বিএড এমএড এগুলি প্রয়োজন হবে। তো এটাতে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এটারও সিলেকশন প্রসেসটা রয়েছে। এজ লিমিট থাকবে 30 বছর পর্যন্ত। আর এটাতে ডিজারেবল রয়েছে বিএড বা এমএড, আর সঙ্গে নেট বা স্লেট ক্লিয়ার এগুলি কিন্তু ডিজারেবল। যাদের ক্ষেত্রে এগুলি আছে কোয়ালিফাইড তাদের কিন্তু প্রেফারেন্স এখানে আপনারা অবশ্যই পেয়ে যাবেন। তো আশা করছি আপনি এই ক্যাটাগরির পোস্টের কোয়ালিফিকেশান বুঝতে পারছেন। তারপর দেখে নেব যারা অ্যাকাউন্ট অফিসারের ক্ষেত্রে আবেদন করবেন অবশ্যই ব্যাচেলার ডিগ্রি লাগবে। কোন বিষয় লাগবে সেটাও দিয়ে দিয়েছে এখানে, কমার্স, ইকোনমিক, ফাইন্যান্স, বিজনেস স্টাডিজ এগুলি থেকে অবশ্যই ব্যাচেলার ডিগ্রি। এবং এখানে আরও বিভিন্ন কোয়ালিফিকেশান রয়েছে, পোস্ট গ্রাজুয়েটও করতে পারবেন। তো অবশ্যই আপনারা এখানে ভিডিওটা পোস্ট করে আপনাদের কোয়ালিফিকেশান একটু ডিটেলসে দেখে নিতে পারবেন। এবং এগুলি কিন্তু ডিজারেবল কোয়ালিফিকেশান রয়েছে, সেটাও একটু দেখে নেবেন। তারপর দেখে নেব আস্তে আস্তে সুপারিনটেন্ডেন্ট ক্ষেত্রে কী পোস্টের ক্ষেত্রে কোয়ালিফিকেশান কী। তো এটার ক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি লাগবে। আর অবশ্যই ওয়ার্কিং নলেজ, আপনাদের কম্পিউটারের মধ্যে ওয়ার্কিং নলেজ আপনাদের কিন্তু প্রয়োজন হবে। আর এজ লিমিট 30 বছর পর্যন্ত। এটাতে যে কী স্টেজে পরীক্ষাটা হবে, প্রথমে আপনাদের এমসিকিউ টেস্ট হবে, তারপর আপনাদের ডেসক্রিপটিভ টাইপ একটা এক্সাম হবে। তো এটা 2টা স্টেজের মধ্যে এক্সামটা হয়ে যাবে। তারপর দেখব জুনিয়র ট্রান্সলেশন অফিসার। এটার ক্ষেত্রে কী কোয়ালিফিকেশান, মাস্টার ডিগ্রি, প্রত্যেকটার ক্ষেত্রে মাস্টার ডিগ্রি কিন্তু এখানে রেখেছে জুনিয়র ট্রান্সলেশন অফিসারের ক্ষেত্রে। তো এবার দেখে নেব গ্রুপ সি ক্যাটাগরির ক্ষেত্রে কী কোয়ালিফিকেশান রয়েছে। তো এখানে আপনারা সম্পূর্ণ 12 পাশে কিন্তু আবেদন করতে পারবেন। এবং অবশ্যই সঙ্গে আপনাদের কম্পিউটার নলেজ আপনাদের প্রয়োজন হবে, যেখানে আপনাদের টাইপিং টেস্টও কিন্তু আপনাদের হবে। এখানে টাইপিং টেস্টটা কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে অবশ্যই 35 ওয়ার্ড পার মিনিট, অর্থাৎ এই টাইপিং স্পিড যাদের আছে তারাই কিন্তু আপনি এখানে আপনার আবেদন করতে পারবেন। তো অনেকের কিন্তু এত টাইপিং স্পিড ভালো নাও হতে পারে। তো তারা কী করবেন, তো অবশ্যই সবাইকে আমি রিকোয়েস্ট করব প্রথমে আপনাদের যেই এমসিকিউ প্যাটার্ন যে এক্সামিনেশনটা হবে সেটা আপনারা ক্লিয়ার করুন। যদি আপনাদের ভালো মার্ক চলে আসে তাহলে অবশ্যই আপনারা 2 থেকে 3 মাস আপনারা যদি প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনাদের টাইপিং স্পিড অটোমেটিক চলে আসবে। আপনারা একটা প্র্যাকটিস করলে কিন্তু আপনারা এখানে কোয়ালিফাইড ইজিলি করতে পারবেন। তো অবশ্যই টাইপিং টেস্টটা নিয়ে আপনারা ঘাবড়াবেন না। যাদের কোয়ালিফিকেশান রয়েছে 12 পাস, সঙ্গে কম্পিউটার সার্টিফিকেট রয়েছে তারা, এবং ম্যাক্সিমাম এজ লিমিট হলো, ম্যাক্সিমাম না, এটা 27 বছর পর্যন্ত এজ লিমিট। বাকি এসসি/এসটি ক্ষেত্রে যে ছাড় আছে সেটা অবশ্যই পেয়ে যাবেন। তো আপনারা অবশ্যই এটা আবেদন করবেন। তারপর দেখে নেব পরবর্তী পোস্ট, যেটা হলো জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। এটার ক্ষেত্রেও সেম 12 পাস, অবশ্যই সঙ্গে কম্পিউটার নলেজ আপনাদের লাগবে। আর বাকি 27 বছর পর্যন্ত নর্মাল এজ লিমিট। আর বাকি 5 বছর এসসি/এসটি ক্ষেত্রে ছাড় পেয়ে যাবেন, ওবিসি ক্ষেত্রে 3 বছরের ছাড় পেয়ে যাবেন। তো অবশ্যই এটা একটু লক্ষ্য রাখবেন। আর এটা ক্ষেত্রে সিলেকশন প্রসেসটা সেম, এমসিকিউ প্যাটার্ন এক্সাম হবে, তারপর ডেসক্রিপটিভ টাইপ আপনাদের এক্সামিনেশনটা হবে, তারপর আপনাদের টাইপিং টেস্টটা হয়ে যাবে। তো অবশ্যই আপনারা প্রথমে রিটেন এক্সামিনেশনগুলো ক্লিয়ার করুন, তারপরে অবশ্যই আপনাদের যদি প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনাদের যে টাইপিং স্পিড সেটা কিন্তু অবশ্যই চলে আসবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের এটাতে আর কী জানার রয়েছে সমস্ত কিছু আমি বলে দিলাম। এবার দেখে নেব এটার ফিসটা। তো এটার ফিসটা একটু দেখে নেবেন। তো এটার ক্ষেত্রে যারা গ্রুপ এ, বি এবং সি ক্যাটাগরির জন্য আবেদন করবেন, এসসি, এসটি এবং ওমেনের ক্ষেত্রে ফিস থাকবে এখানে 250 টাকা করে প্রত্যেকটা পোস্টের জন্য। আর যারা ইউআর ক্যান্ডিডেট রয়েছে গ্রুপ এ, বি এবং সি প্রত্যেকটার জন্য আলাদা। গ্রুপ এ ক্যাটাগরির জন্য রয়েছে 1750 টাকা, গ্রুপ বি ক্যাটাগরির জন্য রয়েছে 1050 টাকা, আর গ্রুপ সি ক্যাটাগরির জন্য রয়েছে 1050 টাকা। তো অবশ্যই এসসি/এসটি ক্ষেত্রে এখানে 250 টাকা, আর বাকি ইউআর ক্ষেত্রে 1050 টাকা আপনাদের কিন্তু এটাতে ফিস লাগবে। গ্রুপ এ, বি, সি প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা আমি বলে দিয়েছি। আর আপনারা জানেন যে কোনো পরীক্ষার যে কোনো ফর্ম ফিল আপ আপনারা যদি করে থাকেন তাহলে অবশ্যই যোগাযোগ করেন। শুধুমাত্র 50 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করা হয়। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। দেখা হচ্ছে পরবর্তীতে, এখনো পর্যন্ত।